হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। কৌশিকী অমাবস্যার রাতে আমি যে নিরামিষ মেনু বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এই দেখো, আমি বানিয়েছিলাম চানা পনির আর তার সাথে কিন্তু লুচি। চানা পনির বানানোর জন্য প্রথমেই চানাটাকে নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে 4টে সিটি করে নিয়েছি। আর পনিরটা কিউব করে কেটে রেখেছি আলু আর তার সাথে যা যা মশলা লাগবে সেগুলো। প্রথমেই কিন্তু পনিরটাকে আমি নুন আর হলুদ দিয়ে সর্ষের তেলের মধ্যে কড়াইতে এপিট ওপিট করে একটু ভালো করে সেঁকে নিয়েছি, তবে খুব একটা লাল লাল করব না, জাস্ট কড়াইতে দেব, 2 মিনিটের মধ্যেই কিন্তু তুলে নেব। দেখো বন্ধুরা, নুন আর হলুদও কিন্তু আমি অ্যাড করে দিলাম। এরপরে কিন্তু আমি ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ফোড়নে গোটা জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা। দেখো, আমার ফোড়ন করা কিন্তু হয়ে গেল। দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা আলু। তোমরা চাইলে এই আলুটা কিন্তু স্কিপ করতে পারো, তবে আমাদের বাড়ির সবাই আলুটা খেতে ভালোবাসে, তাই জন্য কিন্তু আমি যখনই চানা পনির বানাই তখনই কিন্তু আলুটা অ্যাড করি, তবে খুব বেশি না, অল্প পরিমাণে। দেখো বন্ধুরা, আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু দিয়ে দেবো টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন আদার গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্ট, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা দিয়েছিলাম। সাথে নুন আর চিনি কিন্তু থাকবেই স্বাদ ব্যালেন্সের জন্য। এরপরে দেখো, মশলা কষিয়ে আসলে কিন্তু দিয়ে দেবো চানা পনিরটাও, যেটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি। এই দেখো বন্ধুরা, সবটাই দিয়ে দিলাম। তারপরে একটু ঢাকা চাপা দিয়ে দেব, যাতে গ্রেভিটা একটু থকথকে ব্যাপারটা আসে। তারপর ওপর থেকে দিয়ে দিলাম কিন্তু ভেজে রাখা পনির। ব্যাস, আমার চানা পনির কিন্তু এইভাবেই একদম রেডি হয়ে গেল। ঘরে যদি ধনেপাতা থাকে ওপর থেকে ছড়িয়ে দিতে পারো, আমার কাছে বাড়ন্ত ছিল তাই আমি দিতে পারিনি। এরপর চলো লুচিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। একদম ফুলকো ফুলকো লুচি ভেজেছিলাম। দেখো বন্ধুরা, আমার এই কম্বোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।